ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানতে মরিয়া আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও আমেরিকার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবেই। তবে তার আগে নিজ দলের কট্টরপন্থী পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের আশঙ্কা, যুদ্ধের অবসান ঘটাতে গিয়ে ট্রাম্প ইরানের কাছে বড্ড বেশি নতি স্বীকার করছেন। বিশেষ করে রিপাবলিকান দলের কট্টরপন্থী হকিশ বা যুদ্ধপন্থী গোষ্ঠী ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তিনি কার্যত ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক বিশ্লেষণে এমন পরিস্থিতির কথা উঠে এসেছে। দীর্ঘদিন ধরে ট্রাম্প নিজেকে ইরান বিরোধী সবচেয়ে কঠোর মার্কিন নেতা হিসেবে তুলে ধরেছেন। তার প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে করা চুক্তি থেকে বের করে নিয়ে আসেন। সেটা ছিল পরমাণু চুক্তি। একই সঙ্গে তিনি ম্যাক্সিমাম প্রেশার নীতির মাধ্যমে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এমনকি 2020 সালে তার নির্দেশে নিহত হন কাসেম সোলেইমানি, যাকে ইরানের অন্যতম প্রভাবশালী সামরিক নেতা হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাত, তেলের বাজারে অস্থিরতা এবং মার্কিন জনগণের যুদ্ধবিরোধী মনোভাব বিবেচনায় ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতার পথে হাঁটছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এই পরিবর্তনই রিপাবলিকান কট্টরপন্থীদের মধ্যে ক্ষোভের প্রধান কারণ। টেলিভিশন উপস্থাপক থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই মিলে ট্রাম্পকে এক হাত নিচ্ছেন। চুক্তি প্রকাশের দাবি জানিয়ে ফক্স নিউজের উপস্থাপক মার্ক লেভিন ক্ষোভের সঙ্গে বলেন, আমি বেশ কয়েকদিন ধরে জিজ্ঞাসা করছি, আমরা সাধারণ মানুষ কেন এই অভিশপ্ত সমঝোতা স্মারকটি দেখতে পাচ্ছি না? সততার সঙ্গে বলছি, আমি জীবনে কখনো এমন কিছু দেখিনি। এটি যদি শান্তির জন্য সত্যিই এত দুর্দান্ত একটি অর্জন হয়ে থাকে, তবে এটি প্রকাশ করে দিন। কনজারভেটিভ ম্যাগাজিন ন্যাশনাল রিভিউ এর সম্পাদকীয় বোর্ড লিখেছে, সব মিলিয়ে ট্রাম্প সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রকে ওবামার সেই ব্যর্থ ইরান চুক্তিতেই ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, যা তিনি নিজে প্রথম মেয়াদে ছিঁড়ে ফেলেছিলেন। প্রেসিডেন্টের এত সব হুঙ্কারের পর এটি যদি সত্যি হয়, তবে তা হবে একটি চরম অপমান। কনজারভেটিভ রাজনৈতিক বিশ্লেষক এরিক এরিকসন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ট্রাম্প ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন। যারা আমেরিকানদের হত্যা করে তারা এই চুক্তিটি খুব পছন্দ করেছে। বুশ প্রশাসনের সাবেক সহকারী মার্ক থিসেন ফক্স নিউজকে বলেন, চুক্তি বিস্তারিত কি এবং কি নিয়ে আলোচনা হচ্ছে তা দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি, তবে আমি শঙ্কিত। সাউথ ক্যারোলাইনা সিনেটর লিন্ডসে গ্রাহাম এক্সে দেওয়া এক পোস্টে প্রথম চুক্তির প্রচেষ্টার প্রশংসা করলেও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের দেওয়া বিবরণের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিবরণের মিল নেই। তিনি জোর দিয়ে বলেন, এই চুক্তি অবশ্যই কংগ্রেসের ভোটের মুখোমুখি হতে হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানি নেতারা আমেরিকার প্রতি 47 বছরের শত্রুতার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। এর প্রতিক্রিয়ায় এরিক এরিকসন কেবল সংক্ষেপে লিখেছেন এফএফএস। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক্সে কিছুটা নরম সুর মিলিয়ে সাবধান করে বলেছেন, আমি প্রার্থনা করি যে কোনো ধরনের সমাধান যেন সে আত্মত্যাগকে রক্ষা করে এবং আমেরিকান জনগণের স্বার্থ নিশ্চিত করে। গত ফেব্রুয়ারিতে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন, তখন তিনি তার যুদ্ধবিরোধী ভোটারদের ক্ষুব্ধ করার ঝুঁকি নিয়েছিলেন। এখন এই অত্যন্ত অজনপ্রিয় যুদ্ধ থেকে নিজেকে প্রত্যাহার করতে গিয়ে তিনি উল্টো তার নিজের শিবিরের কট্টরপন্থীদের ক্ষোভের মুখে পড়েছেন। যদিও সমঝোতা স্মারকের খুব বেশি সুনির্দিষ্ট বিবরণ এখনো জানা যায়নি, তবে কট্টরপন্থীরা স্পষ্টতই শঙ্কিত যে ট্রাম্প 2015 সালের ওবামা প্রশাসনের পারমাণবিক চুক্তির মতোই একটি দুর্বল নথিতে সই করতে যাচ্ছেন। দর্শক, হোয়াইট হাউস থেকে এই চুক্তির পাঠ্য প্রকাশের বিষয়ে পরস্পর বিরোধী ইঙ্গিত পাওয়া গেছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটি প্রকাশ করা হবে, অথচ ট্রাম্প বলেছেন শুক্রবার চুক্তি সইয়ের পর এটি প্রকাশ করা হবে। ট্রাম্প শান্তি আলোচনার মধ্যে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার সমালোচনা করায় মার্ক লেভিন সহ তার অনেক যুদ্ধপন্থী সমর্থক নাখোশ হয়েছেন। রিপাবলিকান শিবিরের অনেকেই প্রশাসনকে সতর্ক করে বলেছেন যাতে তারা ইরানের কথাকে অন্ধভাবে বিশ্বাস না করে। এক কথা যদি বলি, ট্রাম্পের ইরান নীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাকে দুই ধরনের চাপ সামলাতে হচ্ছে। একদিকে যুদ্ধবিরোধী ভোটারদের প্রত্যাশা, অন্যদিকে রিপাবলিকান কট্টরপন্থীদের কঠোর অবস্থান। ফলে ইরান প্রশ্নে ট্রাম্প এখন এমন এক রাজনৈতিক দড়ির উপর হাঁটছেন যেখানে সামান্য ভুল পদক্ষেপও তার নিজের দলের ভেতরে বড় ধরনের বিদ্রোহ সৃষ্টি করতে পারে। আর সেই কারণেই রিপাবলিকান কট্টরপন্থীদের অভিযোগ, ট্রাম্প ইরানের কাছে নতি স্বীকার করেছেন, যা ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।